পানির বোতল নিয়ে আসতেছে আর বলতেছে ভাই পানি লাগবে, ভাই পানি লাগবে। আমার বাংলাদেশটাই যেখানে রক্তাক্ত সেখানে আমার হাতটা রক্তাক্ত হওয়াটা খুব স্বাভাবিক। যখন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে চাই তখন আমার ভাইদের উপর গুলি করা হয়। আমাদের ভাইয়ের রক্ত পড়েছে, আমাদের যে হারে রাজপথে গণহত্যা হয়েছে, এটাকে গণহত্যা ছাড়া আর কিছুই বলা যায় না। বলছিলেন যে পানি লাগবে, কারো পানি। এরপর আসলে কিছুক্ষণ পরই মুগ্ধ আমাদের মাছ থেকে হারিয়ে গেছে। আপনারা সেই মুগ্ধকে কি আসলে ধারণ করছেন? না, আসলে মুগ্ধ আমাদের ভাই আর ও হচ্ছে স্টুডেন্ট। তো ও দেখা গেছে কি আমি রিসেন্ট যেটা ওটা নিয়ে স্টাডি করছি, ফ্রিল্যান্সিং ও বড় অবদান রাখছে আর স্টুডেন্ট ভালো। তো মুগ্ধ যে কাজটা করছে অ্যাকচুয়ালি ওইটাই আমরা মেনটেন করতেছি, যে ওর থেকে আমরা শিখতে পারতেছি যে না মানুষরা এই গরম, আপনারা তো দাঁড়ায় আছেন অনেকক্ষণ ধরে, যে গরমটা ফিল করতেছেন। তো অনেকে দেখা গেছে কি ভিড়ের থেকে বের হইতে পারতেছে না। আমি যতটুকু চেষ্টা করি সবাইকে পানিটা সার্ভ করে, যে আপনারাও তো কষ্ট করতেছেন। তো আমি চেষ্টা করি যে আপনারাও আসছেন, আপনাদের মাঝেও যতটুকু পারি সার্ভ করার ট্রাই করি। আর মুগ্ধর ব্যাপারটা আসলে এটা আমারও কানে বাজে, কারণ আমার বিবেক নাড়া দিচ্ছে। আর যাদের বিবেক নাড়া দেয় নাই আমি মনে করি না যে ওদের কানে বাজে। সবারই কর্তব্য ভাই, আমরা যারা আশেপাশে আছি আমরাও তো সবাই স্টুডেন্ট ভাই, আমাদের ভাইদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য। এবং আমরা যেরকম দেখেছি ভাই, মনে করেন অনেক মানুষ মনে করেন ফ্রিতে একদম মনে করেন আপনার মহিলা থেকে শুরু করে পুরুষ বৃদ্ধ সবাই ফ্রিতে আমাদেরকে স্টুডেন্ট যত ভাই আছে সবাইকে মনে করেন পানি বিতরণ করতেছে। তাই আমাদের মনে করেন সবার উচিত যে নিজের যতটুকু যার যতটুকু সামর্থ্য আছে সবটুকু দিয়ে ভাই বোনদের পাশে দাঁড়ানো। খাওয়ার মানুষ নেই, কিন্তু দেওয়ার মানুষের অভাব নাই ভাই। কিন্তু এই পুলিশের মনে করেন আপনার গুলির ইয়াতে আওয়াজ অনেকে ভয়কৃতভাবে বাসা থেকে বেরোতে পারছে না। তা আমরা যে যতটুকু পারি সবাই চেষ্টা করবো যাতে ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা যেহেতু স্টুডেন্ট আমাদের ভাইয়ের রক্ত আমরা বিধে দিতে যেতে পারি না, সেই হিসেবে আমাদের দায়িত্ব মানসিক কর্তব্য থেকে আমরা যে যতটুকু পারি অতটুকু আমরা দিয়ে চেষ্টা করবো বাসে থাকা। মুগ্ধ এরকম করেই বলছিল যে পানি লাগবে, পানি। তো তার কিছুক্ষণ পরেই আসলে মুগ্ধকে আমরা হারিয়েছি। আপনার কি ভয় লাগে না? আমার ভাই জীবনের ভয় রেখে কী লাভ? আমার ভাইরা যদি আমার চোখের সামনে মরে যায় তাহলে এই জীবন দিয়ে আমরা আর কি করবো? আমাদেরও উচিত, আমরা মরে গেলে আমাদের কোনোই নেই, অন্ততপক্ষে আমাদের নামটুকু তো থাকবে। আমরা ছাত্র আন্দোলনে চলতে 2024-এ সবাই মনে করেন পাশে ছিলাম, তাদের আমরা মৃত্যুবরণও যদি করি আমাদের কোনো সমস্যা নাই ভাই। আপনারা খেয়াল করলে দেখবেন এক মুগ্ধ হারিয়ে গেছে, এক মুগ্ধের মৃত্যু হয়েছে। আজকে দেখেন প্রত্যেকটা আন্দোলনের মধ্যে হাজার হাজার মুগ্ধ দাঁড়িয়ে গেছে, হাজার হাজার মুগ্ধ দাঁড়িয়ে তারা পানির বোতল নিয়ে আসতেছে আর বলতেছে ভাই পানি লাগবে, ভাই পানি লাগবে। যখনই শুধুমাত্র এই কথাটা কানে আসে যে ভাই পানি লাগবে, সাথে সাথে তখন গায়ের পশম দাঁড়িয়ে যায়। তৎক্ষণাৎভাবে মুগ্ধর কথা মনে ওঠে যে মুগ্ধ বলেছিল ভাই পানি লাগবে। এই পানি লাগবে কথা বলার কারণেই আজকে আমরা তাকে হারিয়েছি। তার রক্ত, বুকের তাজা রক্ত দিয়ে সে আমাদেরকে বুঝিয়ে গেছে যে এক মুগ্ধ আমি চলে গেছি, তোমরা শত শত মুগ্ধ দাঁড়িয়ে যাও। এক মুগ্ধকে আমরা হারিয়ে আজকে প্রত্যেকটা সমাবেশে দেখেন আপনি পানির বন্যা বয়ে গেছে। মানুষ খাওয়ার মানুষ নাই, এরকম ভাবে প্রত্যেকটা ছোট আবাল বৃদ্ধ বনিতা ছোট ছোট শিশু বাচ্চারা এসে বলতেছে ভাই পানি লাগবে। পানি কেউ খেতে পারতেছে না, কারণ এত ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি, কোটা সংস্কার ছিল, যৌক্তিক দাবি, বিচারের দাবি ছিল, ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম। কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই। আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন, যেমন ধরেন আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি। আমি যদি ফেসবুক এমপি হিসেবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখছে হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে। তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার ক্ষমতা আছে, আমি তো স্বতন্ত্র এমপি, আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো। তা আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী, শুধু মানবতাবাদী না, দেখতেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই, প্রধানমন্ত্রী দেখতে চাই। তা আমি তো ওই প্রধানমন্ত্রী হওয়ার লোভে আসি না এখানে। আমার রাইট রং বোঝার সক্ষমতা হয়েছে, আমি পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছি। আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ, মান খুবই খারাপ, কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন, সরকার পতন করাবেন, পতন করাই আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে। তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন,
তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত। তাহলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন। এক দফায় কি মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন, পদত্যাগ করেন, ছাত্ররা মারা যাচ্ছে এই নেশে আমরা বললাম তারে, স্বতন্ত্র এমপি হিসাবে আমি তারে বললাম। আজকে যারা এক দফা দিচ্ছে কালকে এরা আরেকটা দফা দিবে, দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন, এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না। 2 দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। এরার একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন তাহলে আমরা যাব কোথায়? আমি তো কোনো সংঘাত চাই না, আমি তো কোনো ধরনের সংঘাত, একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না। যতগুলা ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মাগফিরাত কামনা করা এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে শুনেন। এখন হয়েছে কি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই, এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ, দুর্নীতিবাজরা তো যে যার মতো করে সেফ আছে। অনেক দুর্নীতিবাজ হয়তো দেশ ছেড়ে দিবে, এদের তো কোনো ঝামেলা নাই। মরবে হচ্ছে গিয়ে যে আমার যারা এই না দুর্নীতি করছে না এরা এই যে সহজ সরল জীবনযাপন চাইছে তারাই এখন বিপদ। তো আমাদের এই দাবিগুলো কেন মেনে নেওয়া হচ্ছে না? কোটা সংস্কার যদি তখনই মেনে নেওয়া হতো তাহলে আমাদের এতগুলো ভাইয়ের প্রাণ ঝরতো না। আমার বাংলাদেশটাই যেখানে রক্তাক্ত সেখানে আমার হাতটা